নামহট্টে উপস্থিত সমস্ত ভক্তবৃন্দদের চরণে প্রণাম। তো হরি কথা বলার প্রারম্ভে আমার গুরুদেব শ্রীমৎ জয়প্রতাকা স্বামী গুরু মহারাজের চরণে অনন্ত কোটি প্রণাম। তার অহৈতুকী কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করি এবং আমাদের পরম গুরু জগৎগুরু ছিল প্রভুপাদ, যিনি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের চরণে অনন্ত কোটি প্রণাম এবং তার অহৈতুকী কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করে কিছু হরি কথা আলোচনা করার আমরা চেষ্টা করব। তো নামহট্ট মিলন উৎসব আমাদের করা উচিত। তো আজকে সেটি করা হয়েছে, এটি ভালো, কিন্তু আমরা যদি সেই উৎসবটি আরো খুব সুন্দরভাবে করতে চাই, তাহলে আমাদের হরি কথা মন প্রাণ দিয়ে শ্রবণ করার চেষ্টা করতে হবে। এই কথাই হচ্ছে আমাদের শ্রবণের মাধ্যমে আমাদের চেতনাকে পরিষ্কার করতে পারে, আমাদের অন্তরকে শুদ্ধ করতে পারে। কারণ এই কথা যখন আমাদের কর্ণের মাধ্যমে হৃদয়ে প্রবেশ করে, তখন হৃদয়ের মধ্যে যে সমস্ত অভদ্র গুলি রয়েছে সেগুলি থেকে আমরা মুক্ত হতে পারি, চেতনা পরিষ্কার হয়। মহাপ্রভু বলছেন, চেতদর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপন। তো সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে। তো আমাদের ভাগবত নিয়ে এখন আলোচনা করার চেষ্টা করব। আর এই ভাগবতের নিত্যং ভাগবত সেবায়া আমাদের করা উচিত। আর সেই ভাগবতের নবম স্কন্ধের অধ্যায় 4 অম্বরীশ মহারাজের চরণে দুর্বাসা মুনির অপরাধ সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যেটি অপরাধের একটি কারণ। 3 প্রকার অপরাধ আমরা দেখতে পাই। এক হচ্ছে নাম অপরাধ, 2 হচ্ছে ধাম অপরাধ, 3 হচ্ছে সেবা অপরাধ। শাস্ত্রে বলা হয়েছে, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ ধন প্রাণ। তো আমাদের অপরাধ শূন্য হতে হবে। অপরাধ যুক্ত নাম আমরা করছি, কিন্তু অপরাধ শূন্য হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। কিভাবে করবেন? এই শ্রবণের মাধ্যমে সেটিকে উপলব্ধি করে, হৃদয়ঙ্গম করে, নিজের জীবনে সেটিকে প্রয়োগের মাধ্যমে চেষ্টা করতে হবে। আর সেই জন্য আমরা এই অপরাধ, 3 প্রকার অপরাধের মধ্যে আমরা বেশিরভাগ সবাই নাম করছি, কম বেশি, কিন্তু সেই নামে যদি আমরা অপরাধ করি, তাহলে
সেই নামের ফল আমরা প্রাপ্ত হই না। নাম অপরাধ থেকে আমাদের দূরে থাকতে হবে। খুব সুন্দরভাবে আমাদের নামহট্ট পরিচয়ে এই 10 প্রকার নাম অপরাধ এবং 10 প্রকার ধাম অপরাধের কথা বর্ণনা করা হয়েছে। আর 64 প্রকার সেবা অপরাধ রয়েছে। আমরা এখন বেশিরভাগ সবাই নাম করছি, আর সেই নাম প্রভুর কৃপা প্রাপ্ত হচ্ছে না, কারণ আমরা অপরাধযুক্ত ভাবে নাম করছি। তাই অপরাধ থেকে যারা মুক্ত হয়েছেন তারা নাম প্রভুর কৃপা প্রাপ্ত হবেন। আর আমার মতো যারা এখনো পর্যন্ত নাম অপরাধের সঙ্গে যুক্ত হয়ে নাম করছি, তারা নাম প্রভুর কৃপা প্রাপ্ত হতে পারছি না। তাই নাম প্রভুর কৃপা প্রাপ্ত হতে গেলে আমাদের চেষ্টা করতে হবে যাতে নাম অপরাধ আমাদের না হয়। নামহট্ট পরিচয়ে শাস্ত্র থেকে উল্লেখ করে 10 প্রকার নাম অপরাধের কথা বর্ণনা করা হয়েছে। এক হচ্ছে, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামে সমান বলে মনে করা, গুরুদেবকে অবজ্ঞা করা, বৈদিক শাস্ত্র এবং বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা, ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা, নাম বলে পাপ আচরণ করা, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পূর্ণ কর্ম বলে মনে করা, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ করা, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা, তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয়াসক্তি বজায় রাখা, এই 10 প্রকার নাম অপরাধ রয়েছে। এই 10 প্রকার নাম অপরাধের মধ্যে আবার শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে প্রথম নম্বর অপরাধ। যে সমস্ত ভক্ত শুদ্ধ, যে সমস্ত ভক্তরা ভগবানের ঐকান্তিক ভক্তির সঙ্গে যুক্ত, কিংবা যারা যুক্ত নয়, দৃঢ় শ্রদ্ধাবানের সঙ্গে ভগবানের সেবা করছেন, তাদের নিন্দা করা আমাদের উচিত নয়। এই নিন্দা আমাদের নাম প্রভুর কৃপা প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাই নাম প্রভুর যদি আমাদের কৃপা প্রাপ্ত হতে হয়, তাহলে এই বিষয়টিকে আমাদের খুব সুন্দরভাবে সর্বদা পালন করার চেষ্টা করতে হবে।
তো আমরা এখন ভাগবতের একটি শ্লোকের মাধ্যমে পরবর্তীকালে জানার চেষ্টা করব স্কন্ধ 9 অধ্যায় 4-এর 18 থেকে 20 নম্বর শ্লোকে বর্ণনা করে শ্রীল সুখদেব মহারাজ বলছেন, সবই মন কৃষ্ণ পদরা অরবিন্দয়ো বাচাংসি বৈকুণ্ঠ গুণ বর্ণনে করৌ মন্দির মার্জন আদিষু শ্রুতিম চকার অচ্যুত সৎকথা উদয়ে মুকুন্দ লিঙ্গ আলয় দর্শনে দশৌ তদ্ভিত্ত গাত্র পর্ষে অঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপদ সরোজ সৌরতে শ্রীমত্তুলস্যা রসনাম তৎ অর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদ অনুসর্পণে শির হৃষিকেশ পদ অভিবন্দনে কামম চ দাস্যেন তু কাম কাম্যয়া যথা উত্তম শ্লোক জন আশ্রয়া রতিহ। একসঙ্গে 18 থেকে 20 শ্লোক দিয়ে অম্বরীশ মহারাজের কথা বর্ণনা করা হয়েছে। অম্বরীশ মহারাজ অনুবাদে প্রভুপাদ বলছেন, মহারাজ অম্বরীশ সর্বদা তার মনকে শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মের ধ্যানে, তার বাণী ভগবানের মহিমা বর্ণনায়, তার হস্তদ্বয় মন্দির মার্জনে, তার কর্ণ ভগবানের শ্রীকৃষ্ণের মহিমা শ্রবণে, তার চক্ষুদয় শ্রীকৃষ্ণের বিগ্রহ এবং মথুরা বৃন্দাবন আদি স্থানে শ্রীকৃষ্ণের মন্দির দর্শনে, তার স্পর্শেন্দ্রিয় ভগবত ভক্তির অঙ্গ স্পর্শনে, তার ঘ্রাণেন্দ্রিয় ভগবানের শ্রীপাদ পদ্মে নিবেদিত তুলসীর ঘ্রাণ গ্রহণে, তার রসনা কৃষ্ণ প্রসাদ আস্বাদনে, তার চরণদ্বয় তীর্থস্থান এবং ভগবানের মন্দির গমনে, তার মস্তক ভগবানকে প্রণতি নিবেদনে এবং তার কামনাকে সর্বক্ষণ ভগবানের সেবায় সম্পাদনে নিযুক্ত করেছিলেন। প্রকৃতপক্ষে মহারাজ অম্বরীশ তার নিজের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কোনো কিছু কামনা করেননি। তিনি তার সব কটি ইন্দ্রিয় ভগবানের বিভিন্ন সেবায় যুক্ত করেছিলেন। ভগবানের প্রতি আসক্তি লাভ করে সমস্ত জড় বাসনা থেকে সর্বতোভাবে মুক্ত হওয়ার এটি পন্থা। খুব সুন্দরভাবে এখানে আমাদের বর্ণনা করা হয়েছে।
হিসিকেন হিসিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করাই হচ্ছে ভক্তি। তো মহারাজ অম্বরীশ কি করতেন না, তার মন দিয়ে ধ্যান করতেন, কথা দিয়ে ভগবানের বর্ণনা করতেন, হস্ত দিয়ে মন্দির মার্জন করতেন, কর্ণদ্বয় দিয়ে ভগবানের মহিমা শ্রবণ করতেন, চক্ষুদ্বয় দিয়ে শ্রীবিগ্রহ এবং মথুরা বৃন্দাবন আদি শ্রীকৃষ্ণের মন্দির দর্শন করতেন, স্পর্শেন্দ্রিয় দিয়ে ভগবত ভক্তির অঙ্গ স্পর্শ করত, ঘ্রাণেন্দ্রিয় দিয়ে ভগবানের নিবেদিত তুলসী ফুল ঘ্রাণ গ্রহণ করত, তার চরণদ্বয় দিয়ে তীর্থস্থান ভ্রমণ করত, তার কামকে সর্বদাই ভগবানের সেবায় নিযুক্ত করতেন। এইভাবে তিনি সকল ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতেন। কিন্তু ঘটনাক্রমে একদিন তার কাছে দুর্বাসা মুনি উপস্থিত হলেন। দিনটি ছিল দ্বাদশী। দুর্বাসা মুনি বললেন যে আমি তোমার এখানে পালন করতে চাই। আপনারা জানেন একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করা হচ্ছে একাদশী পালনের সার্থকতা, পরিপূর্ণতা। কিন্তু তার একটি নির্দিষ্ট সময় রয়েছে, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করব। দুর্বাসা মুনি মহারাজ অম্বরীশকে এই কথা বলে তিনি কি করলেন, চলে গেলেন। আর স্নান করতে গিয়ে তিনি ধ্যানস্থ হয়ে অম্বরীশ মহারাজের কাছে ফিরে আসা কথা ভুলে গেলেন। আর এদিকে অম্বরীশ মহারাজ দেখছেন যে পালনের একটি নির্দিষ্ট সময় রয়েছে। আপনারা জানেন নির্দিষ্ট সময় সবাই পালন করবেন। অম্বরীশ মহারাজ যখন দেখলেন যে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হতে যায়, তখন তিনি সমস্ত ব্রাহ্মণ ভক্তদের কাছে জানতে চাইলেন যে এখন আমার কি করা উচিত। তো আমাদের মতো নয়, অম্বরীশ মহারাজ নির্জলা একাদশী করতেন, তাই জল পান করলেও ব্রত ভঙ্গ হয়, পালন হয়। তাই সবাই মিলে সিদ্ধান্ত দিলেন যে আপনি অল্প পরিমাণ জল পান করুন এবং ব্রত ভঙ্গ করে পালন করুন। আর তিনি অম্বরীশ মহারাজ তাই করলেন। আর যখন করলেন তখন ধ্যানস্থ দুর্বাসা মুনি খবর পেয়ে গেলেন, জানতে পারলেন। আর তখন তিনি ক্রোধান্বিত হয়ে সেই দুর্বাসা মুনি এলেন এই অম্বরীশ মহারাজের কাছে। আর যখন এলেন তখন তিনি রেগে গেছেন, কারণ তাকে না বলে পালন করা ঠিক হয়নি। রাজা অম্বরীশ মহারাজ তাকে অনেক করে আকুতি বিনতি করে প্রার্থনা করে বোঝাবার চেষ্টা করল যে আমি সেরকম কিছু করিনি, আমি কেবলমাত্র একটু জল পান করে নির্দিষ্ট সময় ব্রত
পালন করেছি, ভঙ্গ করেছি, কিন্তু এই আমার মতো যারা এই নাম অপরাধের অপরাধী হতে চায়, তারা বুঝতে পারে না, আর তখন তারা ক্রোধ প্রকাশ করে, নিন্দা প্রকাশ করে, হিংসা প্রকাশ করে। আর তাই অম্বরীশ মহারাজের উপর দুর্বাসা মুনি রেগে গিয়ে তার জটা থেকে এক অসুরকে সৃষ্টি করলেন, যাতে এই অসুরটি মহারাজ অম্বরীশকে ধ্বংস করতে পারে। কিন্তু মহারাজ অম্বরীশ অনেক ক্ষমতাবান ছিলেন, রাজা হওয়ার কারণে তার কাছে অনেক মন্ত্রী পার্ষদ সৈন্য সামন্তও ছিল, কিন্তু তিনি নিষ্ঠার সঙ্গে নাম প্রভুর কৃপা, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আপনি শ্রীহরি, তো শ্রীহরির শরণাপন্ন হয়ে রয়েছেন। আর যখন শ্রীহরির শরণাপন্ন হয়ে আছেন, আর এই রকম শরণাগত ভক্তের রক্ষার্থে ভগবান সর্বদা ব্যস্ত থাকেন, চিন্তায় থাকেন, লক্ষ্য রাখেন। আর তখন অসুরটি মহারাজ অম্বরীশকে হত্যা করতে উদ্যত হলো। আর যেই উদ্যত হলো, মুহূর্তের মধ্যে ভগবান নারায়ণ একাদশী ভগবান তার সুদর্শন চক্রকে ভক্ত রক্ষা করার জন্য দায়িত্ব দিয়ে রেখেছেন এবং পাঠিয়েও দিলেন। আর সেই সুদর্শন চক্র এসে মুহূর্তের মধ্যে সেই অসুরকে বিনাশ করলেন। অসুরটির নাম ছিল কালাগ্নি তুল্য। এক অসুর। আর এই অবস্থা যখন ঘটল, ভক্তচরণে অপরাধ করার জন্য, ভক্তের প্রতি হিংসা করার জন্য, ভক্তের প্রতি ক্রোধ দেখাবার জন্য, ভক্ত রক্ষাকারী এই সুদর্শন চক্র তখন মুনি, যিনি একজন অন্যতম পরম ভক্ত, তার প্রতিও ধাবিত হতে লাগলো এই সুদর্শন চক্র, তাকে হত্যা করার জন্য। তখন তিনি প্রাণ ভয়ে ছুটতে লাগলেন। প্রথমে তিনি গেলেন, সামনে রয়েছে শিব মহারাজ, শিবের কাছে গেলেন। শিব মহারাজ বললেন যে আমি কিছু করতে পারবো না, এই সুদর্শন চক্র এক সময় আমাকেও
পরাস্ত করেছিল। তাই আমি মনে করি তুমি আমার বাবা। কে বাবা? শিবের বাবা ব্রহ্মা, তার কাছে যাও। শিবের বাবা ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বুঝে সুঝে বললেন, এই সুদর্শন চক্র আমার কথাতে চলে না। এ হচ্ছে পরমেশ্বর ভগবান গড আল্লাহর অস্ত্র, তাই তাকে রোধ করা আমার পক্ষেও সম্ভব নয়, কারণ আমিও জীব আর তুমিও জীব। তাই জীবকে যে রক্ষা করতে পারে সে হচ্ছে নারায়ণ, যার সুদর্শন চক্র, তার কাছে যাও। তখন তার কাছে গেলেন। নারায়ণের কাছে গিয়ে প্রার্থনা করে বলছেন, প্রভু, আপনার সুদর্শন চক্র আমার অপরাধের জন্য আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। দয়া করে আপনি আমাকে রক্ষা করুন, আপনার সুদর্শন চক্র ফিরিয়ে নেন। কিন্তু নারায়ণ ভগবান পরমেশ্বর বললেন, এই সুদর্শন চক্র আমার ভক্তকে রক্ষা করার জন্য, তাকে আমি দায়িত্ব দিয়েছি। এখন সেই দায়িত্ব থেকে তাকে সরালে আমার ভক্তদের রক্ষা করবে কে? তাই তুমি যেহেতু ভক্তচরণে অপরাধ করেছ, ভক্ত নিন্দা করেছ, ভক্তের প্রতি ক্রোধ প্রকাশ করেছ, তাই তুমি ভক্তের কাছে যাও। আর ভক্ত কোনদিন প্রতিহিংসা নিতে জানে না। ভক্তের বড় গুণ হচ্ছে ক্ষমা, আর সেই গুণ অম্বরীশ মহারাজের কাছে রয়েছে। আর তাই অম্বরীশ মহারাজ তোমাকে ক্ষমা করলে আমার সুদর্শন চক্র তোমাকে ক্ষমা করবে। এই বলে যখন বললেন, তখন উপায়বিহীন ভাবে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের কাছে ছুটে গেলেন আর তার চরণে ধরে ক্ষমা ভিক্ষা করার পূর্বেই অম্বরীশ মহারাজ দুর্বাসা মুনিকে আপন করে আলিঙ্গন করে নিলেন। এইটি হচ্ছে ভক্তের আর এক ভক্তের প্রতি আরেক ভক্তের করুণার প্রকাশ। তাই এই অম্বরীশ মহারাজ যখন ক্ষমা করলেন, সেই দৃশ্য দেখে সুদর্শন চক্র আর এগালেন না। তিনিও বুঝতে পারলেন যার চরণে অপরাধ করেছে সে যখন ক্ষমা করেছে, তখন আমার আর কিছু করার নাই, আমার আর কাজ কিছু নেই। তাই তিনি নারায়ণের অস্ত্র সুদর্শন নারায়ণের কাছে ফিরে গেলেন। আর এই দৃশ্য দেখে সমস্ত মুনি, সমস্ত ভক্ত
তারা অম্বরীশ মহারাজের জয় জয় দিলেন। জয় অম্বরীশ মহারাজ কি, জয় ভক্তরাজ অম্বরীশ মহারাজ কি। তো এটি কি করে হলো না, এই ভক্ত অম্বরীশ মহারাজ সমস্ত ইন্দ্রিয় দিয়ে ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবানের সেবা করতেন বলে, আর কোনোদিন তিনি অপরাধ করতেন না। তাই আমরা জড় জগতে রয়েছি, অনেক রকম জড় সমুদ্রে, জড় সংসারে অনেক রকম ঢেউ আমাদের আসবে, কিন্তু তার মধ্যেও আমাদের চেষ্টা করতে হবে এই 10 প্রকার নাম অপরাধ থেকে দূরে থাকা, যেটি অম্বরীশ মহারাজ নিজে আচরণ করে আমাদের শিক্ষা দিয়েছেন। ভাগবতে সুন্দরভাবে সেই কাহিনী বর্ণনা করা হয়েছে। তাই আমাদেরও উচিত অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। হরে কৃষ্ণ। আপনাদের কিছু যদি জানার থাকে তো বলবেন।